This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মুর্শিদাবাদে হিংসা কবলিত এলাকায় জাতীয় মহিলা কমিশন এই মুহূর্তে জাফরাবাদে রয়েছে। জাতীয় মহিলা কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলছেন স্থানীয়রা। কথা বলবো আমাদের সহকর্মী সায়ন্ত সেখান থেকে রয়েছে, সায়ন্তের সঙ্গে কথা বলবো। টিভি9 বাংলায় এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন। জাফরাবাদে এই মুহূর্তে জাতীয় মহিলা কমিশন পৌঁছেছে। দুর্গতদের সঙ্গে কথা বলছেন কমিশনের সদস্যরা। আমাদের সহকর্মী সায়ন্ত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সায়ন্ত, কি ছবি দেখতে পাচ্ছ? কথা বলবো সায়ন্তর সঙ্গে, তার আগে সেই ছবিটা আপনাদের জন্য। ছবিটা দেখুন, জাতীয় মহিলা কমিশনের সামনে একেবারে কান্নার রোল। কান্নায় ভেঙে পড়লেন সন্ত্রস্ত মহিলারা। দুর্গতদের বুক ফাটা কান্নার ছবি এই মুহূর্তে দেখছেন। কারণ মুর্শিদাবাদে হিংসা কবলিত যে এলাকা, সেই এলাকাগুলো পরিদর্শনে জাতীয় মহিলা কমিশন। দুর্গতদের সঙ্গে কথা কমিশনের সদস্যদের। জাতীয় মহিলা কমিশনের সামনে একেবারে কান্নায় ভেঙে পড়লেন সন্ত্রস্ত মহিলারা। এর আগে ধুলিয়ান, বেদবোনা এবং পরপর হিংসা কবলিত মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন এনসিডব্লিউর সদস্যরা। জাতীয় মহিলা কমিশনের কাছে একেবারে সাহায্যের কাতর আরতি, বুক ফাটা কান্না সেখানকার সন্ত্রস্ত মহিলাদের। দেখছেন টিভি9 বাংলায় সেই ছবি আপনাদের সামনে। ছবি দেখুন, এনসিডব্লিউর মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা পৌঁছেছেন মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলে। এর আগে ধুলিয়ান, বেদবোনা এবং তারপর এই মুহূর্তে জাফরাবাদের ছবি দেখছেন আপনারা। জাফরাবাদে জাতীয় মহিলা কমিশনের কাছে সাহায্যের জন্য কাতর আরতি সেখানকার সন্ত্রস্ত মহিলাদের। बैठेंगे मैडम, अंदर जाकर बैठेंगे। পাশাপাশি এই মুহূর্তে দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। এর আগে বেদবোনা, সেখানে কান্নায় ভেঙে পড়েছিলেন মহিলারা। দেখতে পাচ্ছেন মাটিতে শুয়ে আছাড়ে বিছাড়ি কান্না। এবং পাশাপাশি জাফরাবাদ, এই মুহূর্তে জাফরাবাদের ছবি দেখছেন আপনারা। মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকাগুলো একে একে পরিদর্শন করছেন জাতীয় মহিলা কমিশন, এনসিডব্লিউ এবং দুর্গতদের সঙ্গে কথা কমিশনের সদস্যদের। জাতীয় মহিলা কমিশনের সামনে একেবারে কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, সন্ত্রস্ত মহিলারা। ছবি দেখছেন, পাশাপাশি দুটো ছবি, জাফরাবাদ এবং বেদবোনা, দুটো ছবি আপনাদের পাশাপাশি দেখানো হচ্ছে। একটু আগেই বেদবোনায় গিয়েছিলেন এনসিডব্লিউ সদস্যরা এবং এই মুহূর্তে তারা জাফরাবাদে পৌঁছেছেন। দুর্গত যারা, তাদের সঙ্গে কথা বলছেন। সন্ত্রস্ত মহিলা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এনসিডব্লিউর প্রতিনিধিরা। आपके सिक्योरिटी के लिए यहाँ पे बीएसएफ आया है, केंद्र के अन्य फोर्सेस। और भूल का दौड़ आ गई है। और मुझे आपको इतना ही कहना है कि आप धैर्य रख के आप यहाँ पे रहो। आपकी सुरक्षा की जिम्मेदारी सभी केंद्रीय दल ने ले ली है, पुलिस भी यहाँ पे है। आपको केंद्रीय दल से अच्छी सुरक्षा मिलेगी, आप चिंता मत करो। जो आपकी ये स्थिति यहाँ पे हो गई है
इसको मैंने देखा है। इस सब विषय का रिपोर्ट हम जरूर हम गृह मंत्रालय में करेंगे। उसी के साथ साथ कोई भी किसी के साथ ऐसा अत्याचार नहीं कर सकता। पूरा देश आपके साथ है, पूरा केंद्रीय व्यवस्था सब आपके साथ है। आपके सिक्योरिटी के लिए यहाँ पे BSF आया है, केंद्र के अन्य फोर्सेस और मुझे आपको इतना ही कहना है कि आप धैर्य रख के आप यहाँ पे रहो। आपकी सुरक्षा की जिम्मेदारी सभी केंद्रीय दल ने ले ली है, पुलिस भी यहाँ पे है। आपको केंद्रीय दल से अच्छी सुरक्षा मिलेगी, आप चिंता मत करो। সেই ছবি দেখছেন এই মুহূর্তে। পাশাপাশি বিএসএফ ক্যাম্পের দাবিতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় মহিলারা। হিংসা থামলেও চোখে মুখে এখনো রয়েছে আতঙ্ক। এলাকায় বিএসএফ ক্যাম্প না হলে বাঁচতে পারবেন না। জাতীয় মহিলা কমিশনের কাছে নিরাপত্তার আর্জি মহিলাদের। দুটো ছবি দেখছেন এই মুহূর্তে, বেদবোনা এবং জাফরাবাদ। দুটো ছবি দেখছেন এনসিডব্লিউ সদস্যরা, তারা পৌঁছেছেন। কিছুক্ষণ আগে তারা বেদবোনাতে ছিলেন এবং বেদবোনাতে সেখানকার মহিলারা একেবারে কান্নায় ভেঙে পড়েছেন। এনসিডব্লিউ সদস্যদের কাছে নিজেদের দুর্গত যারা রয়েছেন তারা নিজেদের আর্তি জানাচ্ছেন। পাশাপাশি এই মুহূর্তে জাফরাবাদের ছবি আপনারা দেখছেন। জাফরাবাদে পৌঁছেছেন এনসিডব্লিউ সদস্যরা, এনসিডব্লিউর প্রতিনিধিরা। তারা দুর্গতদের কথা শুনছেন, ভীত সন্ত্রস্ত মহিলাদের কথা শুনছেন। এছাড়াও বিএসএফ ক্যাম্পের দাবি করছেন তারা। একটা স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবিতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় এবার মহিলারা নামলেন। হিংসা থামলেও চোখে মুখে এখনো আতঙ্ক রয়েছে তাদের। কিভাবে অসহায় সাধারণ মানুষগুলো তারা বেদবোনায় যারা জাতীয় মহিলা কমিশনের যারা সদস্য ছিলেন তাদের সামনে নিজেদের অভিযোগ জানালেন, তারা নিজেদের দাবি জানালেন এবং তারা একটা বিষয় জানাচ্ছেন যে এই ক্যাম্পে কেন্দ্রীয় বাহিনীর স্থায়ী ক্যাম্প চাই, নইলে তারা কোনোভাবে বাঁচতে পারবেন না, টিকতে পারবেন না। এবং প্রত্যেকটা গ্রামবাসী তুমি দেখতে পাচ্ছ যে অসংখ্য মানুষের আমি একটা ছবি অর্ঘ্যকে দেখাতে বলবো। এখানে তারা রীতিমতো বোর্ড নিয়ে এসছে, ধুলিয়ানে স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই। রীতিমতো কেন্দ্রীয় মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশন এসছে, তাদের সামনে ধুলিয়ানে স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই। এই দাবি নিয়ে, এই দাবি কখনো এই গ্রাম থেকে ওঠেনি। যে হামলা হয়েছে এই হামলার পর কিন্তু এই ধরনের দাবি উঠছে। তারা প্রত্যেকে এই দাবি নিয়ে জাতীয় মহিলা কমিশনের সামনে জাফরাবাদে হত্যাকারীদের ফাঁসি চাই, পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকের হাতে কিন্তু এই বোর্ড রয়েছে। অর্থাৎ প্রত্যেকের দাবি জানাচ্ছে যে এই ধরনের জায়গায় যেখানে হামলা হয়েছে, যেখানে লুটপাট হয়েছে, সেখানে যদি কোনোভাবে ক্যাম্প যদি না থাকে তাহলে কিন্তু এই গ্রামকে বাঁচানো যাবে না। মমতার পুলিশের উপরে কারো ভরসা নেই। আগুন লেগে গেছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। কোথায় ছিল পুলিশ? সারা দিন সারা রাত আমাদেরকে খালি বিএসএফ কে সিআরপিএফ কে পাঠাতে হয়েছে, মোদিজিকে বলতে হয়েছে, অমিত শাহকে বলতে হয়েছে। কেন? সবাই চাইছে বিএসএফ ক্যাম্পের জন্য আর্জি আমরা জানাবো। এখন বিএসএফ আছে, সিআরপিএফ আছে, অসুবিধা নাই। কিন্তু মানুষের যে দরদ, এটা বিজেপির দরদ নয়, এটা মানুষের দরদ। 130টা বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আর্তনাদ, মানুষের আর্তনাদ। আপনারা নিজেরা দেখুন, একজন আর্মিতে কাজ করতো, সে পর্যন্ত তার বাড়ি পর্যন্ত লুটপাট হয়েছে। এখানে কোনো সুরক্ষা নেই। এই মমতা ব্যানার্জির সরকারকে যতক্ষণ না বিদায় করা হবে ততক্ষণ পর্যন্ত শান্তি হতে পারে না। এরা আবার হামলার আশঙ্কা করছে। এই হামলার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আমরা হতে দেব না হামলা। আমরা মানুষকে রক্ষা করব। এখানে সন্ত্রাসবাদ চলছে, এখানে জঙ্গি হামলা চলছে, আমরা হতে দেব না সেই হামলা। ধুলিয়ান বা বেদবোনায় শুধুমাত্র নয়, দিঘরি গ্রামে জাতীয় মহিলা কমিশনের কাছে কান্নায় ভেঙে পড়লেন সেখানকার মহিলারা। স্থায়ী বিএসএফ ক্যাম্প না হলে বাঁচবো না, স্থায়ী বিএসএফ ক্যাম্প না হলে বাঁচবো না, দরকারি ক্যাম্পের জন্য জায়গা দেব বলছেন গ্রামবাসীরা।
এখানে বিএসএফ ক্যাম্প চাই সারা জীবনের মতো, না হলে আমরা বাঁচবো না। আমাদের এখানে দরকার হলে আমাদের জায়গা আছে দিয়ে দেবো, কিন্তু আমাদের বিএসএফ ক্যাম্প চাই। রাষ্ট্রপতি চাই, আমরা বাঁচতে চাই, আমরা সব সময় বলছি আমরা রাষ্ট্রপতি চাই না। এখানে কি থাকতে পারছেন না? ভয় লাগছে, আমরা কোথায় ঘুম আসে না, রাতের পর রাত কতদিন বসে কাটাবো আমরা? বিএসএফ দের ক্যাম্প চাই আমাদের এখানে। একটা পয়সা নাই আমার, কোথায় লুটপাট করে ये जो हिंसा जो हुई है उसकी सबसे पहले तो शिकार महिलाएं हो गई है, और जिस तरीके से उन्होंने सब कुछ अपना गवा दिया है ये बहुत दुख की बात है। इस तरीके से ये सब अमानवीय है, इतनी तकलीफ इन सब लोगों को हो रही है। পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রাখবো, এবং পাশাপাশি মুর্শিদাবাদের যে খবরে আমরা নজর রেখেছি সেই ছবি একে একে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। কারণ মুর্শিদাবাদে এখন জাতীয় মহিলা কমিশন বেদবোনার আগে ধুলিয়ানের যারা ক্ষতিগ্রস্ত যে এলাকা, সেই এলাকাতেও জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা পৌঁছেছিলেন। কমিশনের কাছে নিজেদের হাড় হিম করা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা তুলে ধরলেন সেখানকার মহিলারা। ধুলিয়ানেও বিএসএফ ক্যাম্পের দাবি তোলেন সেখানকার বাসিন্দা। হিংসা কবলিত এলাকা, সেই এলাকায় বিএসএফ ক্যাম্পের দাবি। ধুলিয়ান থেকে বেদবোনা বিএসএফ ক্যাম্পের দাবি করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। ছবি দেখছেন, মাটিতে শুয়ে পড়ে আছাড়ি পিছাড়ি কান্না। ক্যাম্পের দাবিতে প্ল্যাকার্ড হাতে তারা দাবি করছেন বিএসএফ ক্যাম্পের। বিএসএফ ক্যাম্প ছাড়া বাঁচবো না, সেখানকার স্থানীয় বাসিন্দারা তারা দাবি তুলছেন। হিংসায় উদ্বিগ্ন জাতীয় মহিলা কমিশন পৌঁছেছে বেদবোনার আগে ধুলিয়ানের ক্ষতিগ্রস্ত এলাকা, সেই এলাকাতে জাতীয় মহিলা কমিশন পৌঁছে একে একে ধুলিয়ান এবং পরপর বর্তমানে তারা জাফরাবাদে রয়েছেন। এবং জাতীয় মহিলা কমিশনের সদস্যদের সামনে সেখানকার স্থানীয় বাসিন্দারা, মহিলারা তারা কান্নায় ভেঙে পড়ছেন, নিজের নিজের আর্জি জানাচ্ছেন তারা।